আবহাওয়ার পরিবর্তনে শরীয়তপুরে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর হাসপাতাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে সদর হাসপাতালে একটা চিত্র স্পষ্ট, যেখানে অতিরিক্ত রোগীর চাপ এবং তারা যথারীতি বেড না পেয়ে বিভিন্ন জায়গায় তারা ট্রিটমেন্ট নিচ্ছে। তো এই যে চিত্রটা, এটা কি শুধু সদর হাসপাতালেরই নাকি এর বাইরে যে ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটা জানাবেন। আর পাশাপাশি যে যারা হাসপাতালে এখন চিকিৎসা নিতে আসছেন এই মুহূর্তে রোগীর চাপ কিংবা তাদের কি কি অভিযোগ রয়েছে, সেবা ঠিকমতো পাচ্ছে কিনা, চিকিৎসকরা বা বর্তমান সিচুয়েশনে কি বলছে, কি ধরনের পরামর্শ দিচ্ছে, সব মিলিয়ে। এটি কিন্তু শুধু শরীয়তপুর সদর হাসপাতালের চিত্র নয়, এটি কিন্তু পুরো জেলার চিত্রই কিন্তু এরকম। হঠাৎ করে দিনে গরম, রাতে শীত, এই কারণে কিন্তু এই বরি আবহাওয়ার কারণে কিন্তু শিশুদের যে ঠান্ডা, নিম্নের মতো রোগ কিন্তু বেড়ে গেছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলছি, চিকিৎসকরা যে জানিয়েছেন এই শিশুদের মূলত দিনে গরম, রাতে ঠান্ডা হওয়ার কারণে নিউমোনিয়া রোগীর সঙ্গে বেড়েছে। আমরা কিন্তু একটা জিনিস আপনাদের দেখার চেষ্টা করতেছি, শরীয়তপুর যে সদর হাসপাতালেতে আমি যে এখন যেখানে রয়েছি, এটি শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডে মাত্র 14টি বেড রয়েছে, তার বিপরীতে কিন্তু 85 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এই যে অতিরিক্ত রোগীর কিন্তু চাপ সামাল হিমশিম খাচ্ছেন কিন্তু চিকিৎসক এবং নার্স যারা রয়েছে। তবে এখানে আরেকটি জিনিস আপনাকে জানিয়েছেন যে অভিযোগটি রয়েছে, এটা কিন্তু শিশু ওয়ার্ডের যে চিকিৎসক, আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো একজন চিকিৎসক কিন্তু আমরা এই সকাল থেকে এখনও পর্যন্ত দেখতে পাইনি। তবে এখানে চিকিৎসা যে পরিমাণে চিকিৎসক থাকার কথা ছিল, সেই পরিমাণে চিকিৎসক কিন্তু আমরা দেখতে পাই না। বা এখানে রোগীদের যে অভিযোগ, তাদের যে শয্যা সংকট, তাদের চিকিৎসার সংকট, তাদের এই পরিবেশ, যেই পরিবেশে কিন্তু রোগীরা রয়েছে, সেই পরিবেশ নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে এই রোগীর স্বজন এবং রোগীদের। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে আমরা যে এখন এই হাসপাতাল যে বারান্দাটি রয়েছে, সেই বারান্দায় কিন্তু রোগীর স্বজন যারা রয়েছে তারা কিন্তু এখন রয়েছে, ভর্তি রয়েছে। তবে রাতের বেলায় কিন্তু এর চিত্রটি আরও ভয়ানক হয়, যেহেতু এখানে মশার সংখ্যা অতিরিক্ত। পরিবেশ, হাসপাতালে যে পরিবেশটি রয়েছে, পরিবেশটি পরিচ্ছন্ন না থাকার কারণে কিন্তু এখানে মশার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি আপনাকে এখন দেখার চেষ্টা করি, এই যে আমাদের সামনে কিন্তু এখন এই যে ডাক্তার ফাঁকাটা ছিল, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, তার যে চেম্বারটি রয়েছে, তার চেম্বারটি কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে। তার চেম্বারের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোগীরা কিন্তু এই বেড পেতে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা এই নতুন সদর হাসপাতাল যে নতুন যে হাসপাতাল যে চালু হওয়ার 250 সদস্য, এই 250 সদস্য হাসপাতাল এখন পর্যন্ত চালু না করার কারণে কিন্তু এই যে রোগীর যে সদর সংকটটি হয়েছে। আর হঠাৎ করে যে রোগীর চাপ বেড়েছে, সেই হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে সেই সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স এবং যারা এই সংশ্লিষ্ট রয়েছে তারা। আমি তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, জানিয়েছেন তাদের যে পরিমাণে জনবল, সেই পরিমাণে জনবলের অতিরিক্ত রোগী থাকার কারণে তারা সেই চিকিৎসা সেবা তাদের হিমশিম খেতে যাচ্ছে। হ্যাঁ সাথী, এ ছিল শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।